ধরো তোমার বয়স এখন 35 থেকে 40। একদিন রাতে ঘুমানোর আগে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখলে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা। বন্ধুর বিয়ের নিমন্ত্রণ পেয়েছো কিন্তু গিফট কেনার টাকা নেই। একটা নতুন ফোন চাই কিন্তু ইএমআই এর চাপ আগে থেকেই বেশি। এদিকে তোমার এক ক্লাসমেট যে তোমার সাথেই পড়াশোনা করেছে, সে আজ একটা বিলাসবহুল গাড়ি কিনেছে। তার ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যাচ্ছে দুবাইয়ের কোনো বড় হোটেলের বেলকুনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আর তুমি অফিসের ওভারটাইম কাজ করেও যেন কিছুই বদলাতে পারছো না। সত্যি বলো, তুমি কি এমন জীবন চেয়েছিলে? তাহলে কেন ভবিষ্যতের কথা ভাবছো না? আজ যেরকম আছো সেরকমই যদি থাকো তাহলে আজ হয়তো ভালো লাগবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে আফসোস তোমাকেই করতে হবে। এখন যদি বলি তোমার 20-সে করা মাত্র 5টি ভুল তোমার ভবিষ্যৎকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, কিন্তু দুশ্চিন্তা করো না, আমি তোমাকে বলবো সেই 5টি মারাত্মক ভুল যা যদি আজ থেকে এড়িয়ে যেতে পারো তবে তুমি 35 থেকে 40 বছরে গিয়ে আর্থিকভাবে স্বাধীন হতে পারবে। আর এই লিস্টের শেষ ভুলটা এটা এতটাই ভয়ঙ্কর যা একবার করলে তুমি সারা জীবন পস্তাবে। তাহলে তোমার ভবিষ্যৎ ধনী না গরিব হবে সেটা নির্ভর করছে এই ভিডিওর উপর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তা না হলে পরে আফসোস করে যেতে হবে। ভুল নাম্বার 1, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। বন্ধুদের সাথে বড় বড় রেস্টুরেন্টে খেতে যাওয়া, প্রয়োজন ছাড়াই শপিং করা, নতুন নতুন ফোন কেনা। দূর, এত কিপটেমি কেন করব? ঠিক এই চিন্তা ভাবনায় তোমার জীবন শেষ করে দিতে পারে। সফল ব্যক্তিদের একটা সোজা নিয়ম আছে, ফার্স্ট ইনভেস্ট দেন স্পেন্ড, অর্থাৎ আগে নিজের ভবিষ্যতের জন্য টাকা জমাও, তারপর যা খুশি করো। কিন্তু বেশিরভাগ মানুষ উল্টোটা করে। এটা ঠিক যেন একটা পার্টিতে যাওয়ার আগে পুরো পকেট খালি করে দেওয়া আর শেষে বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ভাড়া না থাকা। এর সমাধান হলো একটা 50-30-20 বাজেট রুল ফলো করা। যেমন 50% জরুরি খরচ, 30% ইচ্ছে মতো খরচ, আর 20% সঞ্চয় ও বিনিয়োগ। যারা এই নিয়ম মানে তাদের 35 থেকে 40 বছরে গিয়ে কখনো টাকা নিয়ে চিন্তা করতে হয় না। ভুল নাম্বার 2, বিনিয়োগ না করা। তোমার 20s হলো ম্যাজিক টাইম। যদি আজ থেকে 3 থেকে 4 হাজার টাকা করে যদি প্রতি মাসে বিনিয়োগ করতে পারো তাহলে সেটা 20 বছর পরে হতে পারে 1 কোটি টাকা। মানে 35 থেকে 40 বছর বয়সে তোমার কাছে প্রায় 1 কোটি টাকা থাকবে। কিন্তু যদি বিনিয়োগ দেরিতে করো তাহলে ঠিক কত টাকা হারাবে জানো? বলছি প্রায় 50 লাখ টাকারও বেশি। তাই ভেবে দেখো, সময়কে নষ্ট করো না। কিভাবে ইনভেস্ট করবে? এসআইপি শুরু করো, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করো। বিনিয়োগ করা শেখো, না হলে সারা জীবন টাকা রোজগার করেই কাটাবে কিন্তু কখনো ধনী হতে পারবে না। ভুল নাম্বার 3, একাধিক আয়ের উৎস না থাকা। একটা চাকরি করলে কি জীবন সেট? ভুল। চাকরির নিরাপত্তা একটা মিথ। বর্তমানে একটা আয় দিয়ে জীবন চালানো ঠিক যেন একটা টেবিলকে একটা মাত্র পায়ে দাঁড় করানো। একটা ছোট্ট আঘাত আর ধপাস করে পড়ে যাবে। সফল ব্যক্তিরা সবসময় মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম তৈরি করে। এখন বর্তমানে সময়ে ইন্টারনেটের মাধ্যমে কত টাকা ইনকাম করা হয় জানো? ফ্রিল্যান্সিং স্কিল শেখো, ইউটিউব বা ব্লগিং শুরু করো, শেয়ার মার্কেটে ইনভেস্ট করো। যারা শুধুমাত্র একটা চাকরির উপর নির্ভর করে তারা সারা জীবন অন্যের জন্য কাজ করে কাটিয়ে দেয়। তুমি কি তাদের একজন হতে চাও? ভুল নাম্বার 4, ট্যাক্স সম্পর্কে না জানা। তোমরা কি ভাবো ট্যাক্স? আরে ওটা বড় লোকদের সমস্যা। আমরা কি এত টাকা আয় করি নাকি যে ট্যাক্স নিয়ে ভাবতে হবে? বন্ধু, সরকার কিন্তু তোমার এই কথা শুনে হাসছে। আজ যদি তুমি গরিব থাকো, কাল যদি ধনী হও, আর তখন তোমার ট্যাক্স সম্বন্ধে না জানা থাকলে তখন তোমার কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে, চাইলেও আটকাতে পারবে না। তাই এখন থেকে জেনে রাখা ভালো, ট্যাক্স বাঁচানোর অনেক লিগ্যাল উপায় আছে। উদাহরণ ELSS, PPF, 80C ট্যাক্স বেনিফিট, এইসব সম্বন্ধে এখন থেকেই জানো। এই জন্য বড় লোকরা সবসময় এই সুবিধাগুলো নেয় আর মধ্যবিত্তরা শুধু অভিযোগ করে। তুমি কোন ক্যাটাগরিতে পড়বে? আর ভুল নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট আর ভয়ঙ্কর ভুল, আর্থিক শিক্ষার অভাব। তুমি কি জানো ধনী আর গরিবদের মধ্যে আসল পার্থক্য কি? সেটা টাকা নয়, জ্ঞান। তাই আগে টাকার সম্পর্কে জ্ঞান অর্জন করো। তোমাদের দুটো বই সাজেস্ট করি, এই দুটো বই পড়লে আশা করি তুমি টাকা সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে। প্রথম বই আর সব থেকে পপুলার বই রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। দ্বিতীয় বই দ্য সাইকোলজি অফ মানি। আর তার সাথে সফল ব্যক্তিদের ফলো করো, ভালোভাবে বিনিয়োগ করা শেখো, কারণ বিনিয়োগ করা টাকা হারালে আবার পেতে পারো, কিন্তু হারানোর সময় কখনো ফেরত আসবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমার একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে আরো মোটিভেট করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।